আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও গেছেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা থাকলে আদালত চাইলে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দশমীর আগে শুক্র শনিবার পড়েছে, তাই সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। মাহফুজ আলম আরও বলেন, 5ই অগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ন্যায় বিচার করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে সহায়তা পাবেন বলেও জানান তিনি। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। এ সময় তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজায় মণ্ডপ এলাকা, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সব ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। পটকা ও আতশবাজি ব্যবহার না করার অনুরোধও জানিয়েছেন ডিএমপি কমিশনার। শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী। বলতো আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। এই মামলায় বাদী সাক্ষী নিয়েছে আদালত পরে আদেশ দেবেন বলে জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। রোববার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিন সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রশাসনে থাকা তাপসী তাবাসসুম উর্মির মতো স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। তার মতে, স্বৈরাচার শেখ হাসিনা গণহত্যার মদতদাতাদের কোনোভাবেই সহানুভূতি দেখানোর সুযোগ নেই, তাদের অপসারণ করতে হবে। ক্ষমতায় থাকার সময় দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান বিএনপির এই নেতা। ডেঙ্গু প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রিজভী। কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা 11টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, সাবেক মন্ত্রী এম এ মান্নানকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। তিনি ডিভিশন প্রাপ্ত হওয়ায় হাসপাতালেও ডিভিশন পেয়েছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।